বেজে বাতাসে বাতাসে হৃদয় আমার প্রকাশ হলো বাইরে তুমি নানা বেশে ছিলেম নানা স্থলে জানি নাকি যে তোমার দিয়েছি কার গলে নিখিলেশ প্যারিসে মইদুল ঢাকাতে নেই তার আজ কোনো খবরে গ্র্যান্ডের গিটারে গোয়ানে দিদি সুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা রোদে আছে রমারায় অমলটা ধুঁকছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমা হায় কফি হাউসে সে আড্ডাটা আজ আর নেই আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সে আজ আর নেই লা 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 লা। কবি কবি চেহারার কাঁধেতে ঝোলানো ব্যাগ মুছে যাবে অমলের নামটা একটা কবিতা তার হলো না কোথাও ছাপা পেল না সে প্রতিভার দামটা কাগজের রিপোর্টার আর কলেজের ছেলে মইদুল লা 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 লা। একটু আড্ডা মেরে আমরা এবার বাইরেতে চলে গেলাম ঘুরে একটু দেখার জন্য। সেই গাছপালার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে কার না ভালো লাগে বলে, আর সেই অপূর্ব আকাশের রং মন যেন মাতোয়ারা হয়ে থাকে পুরোটা সময়। একটু বৃষ্টিও হয়েছিল, বৃষ্টি হয়ে যাওয়ার পরে যেন আকাশের রংটা আরও ব্রাইট হয়ে গেল। সামনে কত রকমের পদ্ম ফুটে গেছে, এই কালারটা আমার এত মিষ্টি লেগেছে, ভায়োলেট কালার। খুব ইচ্ছা আছে এবার বাড়িতেও এরকম গাছ করার। এবার হাঁটতে হাঁটতে পুকুরের কাছটাতে চলে এলাম। গাছপালা, আমার ছেলে রায়ান একটুখানি মজা করছে, পোজ টোজ দিল। হ্যাঁ, এরপরে আমরা একটু ভেতরের দিকে আছি, এটা অনেকটা সন্ধে ঘনিয়ে এসেছে। এই গাছ বাড়িটা আছে যেটা দেখালাম, বললাম এখানে হচ্ছে গাছ বাড়ি, গাছের মধ্যে থেকে এই টেন্ট মতন করা আছে, তাই জন্য এগুলোর নাম দেওয়া হয়েছে গাছ বাড়ি। এই যে এখানে যেহেতু এই পুরো জায়গাটা পেট ফ্রেন্ডলি, তাই এখানে অন্য একটি পোষ্য, আমি আমার রুনিকে নিয়ে ঘুরতে বেরিয়েছি, আর সেখানে আর একটি পোষ্য যাচ্ছে হচ্ছে বিগল, দুজনের দেখা। ওটা তো খুব ছটফটে, আর আমার মেয়ে একটু ছটফটে করে, ও ছোট্ট বাচ্চা, শুনলাম 7 মাস বয়স, সে খুব ডাকাডাকি করছে আমার মেয়েকে দেখে, রুনিকে দেখে। যাই হোক, নিয়ে গেলাম রুনিকে, নিয়ে গেলাম ওর কাছে। কিন্তু যদিও এটা হয়তো যে কে কিরকম মুডে আছে সেখানে, তাই জন্য খুব বেশি কাছাকাছি নিয়ে যাওয়া হলো না। দূর থেকেই দেখো তোমরা দুজন, বলা যায় না কি কোন মুডে থাকে। যাই হোক, এখানে কিছুটা হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে আমরা আগে দেখতে, তবে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখা দরকার যে কোথায় কি আছে। দুজনে মিলে গাড়িতে উঠেছে, পুরো জায়গাটা সুন্দর। আর আমার এই চিকচিক কালো আর সাদাই চিকচিক দাবার গুটির মতন, আবার বোর্ডের মতন দেখতে এত ভালো লাগে। আর সত্যি সুন্দর, মানে ডিজাইন যারা করেছে তাদেরকে মানতেই হবে, খুব চিন্তা ভাবনা করে সুন্দরভাবে কালার কম্বিনেশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস চুজ করে করে আনা। আমার দারুণ সত্যি লেগেছে, অপূর্ব। আশা করছি আপনারা যারা দেখছেন আমার সাথে সবারই ভালো লাগবে।
এবং আমি এই জন্যই এটাকে গাছ বাড়ি বলা হচ্ছে। এটা পুরো গাছের মধ্যে দিয়ে ওপরেও ওঠা যায়, মানে দোতলাতেও ওঠা যায়, আর একতলার ঘরগুলোতে আমি দেখালাম, এগুলো সবই গাছ বাড়ির মধ্যে পড়ে। আশা করছি আমার সাথে সাথে আপনাদের সবারই খুব ভালো লাগছে জায়গাটি। তো আমার এই ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।